দাদা, আমার ছেলে কি তোমার দোকান থেকে বিড়ি সিগারেট নেয়? আরে না গো বৌদি, তোমার ছেলে বিড়ি সিগারেট খাই দেবে কেন? তোমার ছেলের মতো এরকম একটা ছেলে নেই, তোমার ছেলে তো আমার দোকানে পাইতেও যায় না। আরে দাদা, সারা গ্রামের লোক আমার বলছে আমার ছেলে নাকি বিড়ি সিগারেট খায়। বড় ছোট কারোর মানে না, সবার সামনে বিড়ি সিগারেট খাচ্ছে বসে বসে। আর ওর ঠোঁটটা দেখো রাস্তার পিসির মতো কালো হয়ে গেছে। আচ্ছা দাদা, তুমি বলো দিন, আমার ছেলে কি সত্যি সত্যি বিড়ি সিগারেট খায়? আরে না গো বৌদি, তোমার ছেলে আসলে আমার দোকানে কোনো বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। তোমার ছেলে কিরা বদনাম করছো? তোমার ছেলে মন ছেলে কিরা, তুমি একটা খুশি থাকো দিন আমার, তুই পাবা না। তোমার ছেলে হলো হিরের টুকরো, হিরে। ঠিক আছে দাদা, শুনি খুব খুশি হলাম। আসছি দাদা। এই চল চল, বাড়ি চল। ধন্যবাদ দাদা তোমার, তুমি আজ তোমার মার হাতে বাঁচাইতেছো। তুমি যদি মার সামনে সব সত্যি কথা বল দিতে তো মার একটা আমার মাটিতে করতো না। আরে বাবু, এইসব কথা তোমার মার সাথে বলা যায়? তুমি বোঝো না? তুমি হলে আমার দোকানে সেরা কাস্টমার, সেরা। তুমি মাস গেলে আমার দোকানে সিগারেট খাও 10,000 টাকা। আমি এই কথা তোমার মার সাথে বলি কি তোমার মতো একটা কাস্টমার আমি কি হারাবো? কি বলছো তুমি? 10,000 টাকা সিগারেট খেয়েছি আমি? কই দেখো দিন খাতাটা, কত টাকা বাকি আছে আমার। দাও ভাই তুমি একটু, আমি তোমার দেখাচ্ছি। ভাই, তোমার আগের মাসে 500 টাকা ছিল, আর এই মাসে ধরি তোমার হয়েছে 12,500 টাকা। আরে দাদা, আমার নামে এত টাকা বাকি হলে কি করি? আর আমি তো তোমার দোকানে আজকে প্রথম আসলাম, আমি তো কোনদিন বিড়ি সিগারেট খাইনি। এই কি রে, তার মানে তুই কি বলতে যাচ্ছিস? তোর মাথার তো আমি তো তোর এক্ষুনি বাঁচালাম না তোর আমি। তুই তার পয়তার কি তুই এই দিচ্ছিস? তুই যে আমার দোকান থেকে প্রত্যেকদিন 2 প্যাকেট সিগারেট নিয়ে যাস, তারপরে তোর মন থাকে না? ও দাদা, তুমি ভাবো আমার নামে বদনাম দিয়ে দিলে? আমি তো বিড়ি সিগারেট কিছুই খাই না, তাও এত টাকা বাকি হলে কি করে আমার নামে? এই ছেলে, তুই আবার দোকানদারের সাথে ঝামেলা করছিস কেন? দেখো দিন, আমি না বিড়ি সিগারেট কিছু খাই না, ও তোমার সামনে বললো না? ও এখন বলছে আমার নাকি 12,500 টাকা বাকি রয়েছে। ও দাদা, তুমি তো বললে আমার ছেলে বিড়ি সিগারেট কিছু খায় না, তাহলে তুমি এখন কিভাবে 12,500 টাকা চাচ্ছ? হ্যাঁ, আরে এরা মানে আমার 12,500 টাকা দেবে বলে মাসের প্ল্যান করেছে। শোনো বৌদি, তোমার ছেলে আমার দোকান থেকে প্রত্যেকদিন 2 প্যাকেট করে সিগারেট নিয়ে যায়, আর তুমি যখন ও নিয়ে এলে সাথে করি, তখনও তোমার পেছন থেকে হাত দেখাচ্ছিল। ভাই বলি না বলে, তাই ওই কথা বলিনি। আর এই 12,500 টাকা অন্য বাকি, এখন ওই টাকা দিতে পারো না দাও, আমি কিন্তু মেম্বারটা একটু বাধ্য হবো। এই মেম্বার তুই কি ডাকবি রে? মেম্বার তো ডাকবো আমি। তুই আমার ভালো ছেলের নামে বদনাম করছিস। তুই কিছুক্ষণ আগে বললি না আমার ছেলে বিড়ি সিগারেট কিছু খায় না? তুই যা বললি সব এই ফোনে আমি রেকর্ডিং করে রেখেছি। গয়া কি করে? আমার ভালো ছেলে না বদনাম করে এবার কাঁদছে, আবার মেম্বার ডাকবে। এই চল চল।